আমি কোরআন গবেষণা করে দেখি যে মান রাব্বুকা মান দীনুকা মান হাযা রাজুলুন এই মর্মে কোরআনে কোন আয়াত নেই। মৃত্যুর পরে পুনর্জীবিত করে আল্লাহর কাছে নিয়ে যাওয়া হবে সূরা আনামের 34 নম্বর আয়াত। এটা আমার কথা নয়, আল্লাহর কথা। আল্লাহর সম্মুখে দাঁড় করিয়ে তোমাকে ঈমান পরীক্ষা করার জন্য পায়ে সেজদা দিতে বলা হবে সূরা কালামের 42 নম্বর আয়াত। তারা সক্ষম হবে না যারা দুনিয়াতে আল্লাহর পায়ে সেজদা করে নাই। তিনি সেজদার কথা উল্লেখ আসছে। আল্লাহ বলতে মৃত্যুর পর পরে আল্লাহর কাছে নিয়ে যাওয়া হবে সূরা আনামের 36 নম্বর আয়াত দিয়ে কোরআনের ভাষায়। আর তোমরা মান রাব্বুকা মান দীনুকা কথা কোথায় পেলে? আজকে এপ্রিলের 19 তারিখ 2026 সাল। এই মুহূর্তে আমি আছি ঢাকার ডেমরার কুনাপাড়া, যেটা আমাদের কাঠের পুল, আমাদের ভক্ত মিলন শাহের দরবার শরীফ, হযরত খাজা মঈনুদ্দিন চিশতির আসন ঘর। তো একটা বিষয় আমি বলতে চাচ্ছি, বর্তমান প্রচলিত ইসলাম সমাজের ভিতরে সবচেয়ে বড় মিথ্যা যে কথাটা, এটা মূর্খতার একটা বড় প্রমাণ বহন করে। যে বিশ্বের ভিতরে যতগুলা ধর্ম আছে, প্রত্যেক ধর্ম জ্ঞান চর্চার কেন্দ্রবিন্দু। আর আমাদের প্রচলিত ইসলাম হচ্ছে মূর্খর যে কর্মক্ষেত্র, সেটার চর্চার কেন্দ্রবিন্দু হয়েছে এই প্রচলিত ইসলাম। জয় গুরু। একটা সূক্ষ্ম প্রমাণ আমি দেখি 100%। এই টুপি পাগড়ি জুব্বা মোজ কাটা, হেলাকুলু পরা, 10টা সুন্নত পালন করা যে ইসলামটা বর্তমান আছে, এদের 100% লোক বলে কবরের ভিতরে জীবিত করে মান রাব্বুকা মান দীনুকা মান হাযা রাজুলুন 3টি প্রশ্ন করা। আরে মানুষ তো মৃত্যুবরণ করার পরে তাৎক্ষণিকভাবে পুনর্জীবিত করে আল্লাহর কাছে নিয়ে যাওয়া হচ্ছে সূরা আনামের 34 নম্বর আয়াত। তো সেখানে আল্লাহর সম্মুখে দাঁড় করানো হবে, আল্লাহকে স্পষ্ট ভাবে দেখতে পারবে, সম্মুখ থেকে সকল পর্দা উন্মোচন করা হবে সূরা কাফের 22 নম্বর আয়াত। এবং কাফেররা সেদিন স্পষ্ট ভাবে আল্লাহকে দেখতে পারবে সূরা মরিয়মের 38 নম্বর আয়াত। আল্লাহর সম্মুখে দাঁড়িয়ে আবার এই ধরনের মূর্খের প্রশ্ন কিনা করে গো, মান রাব্বুকা, তোমার রবকে? আরে আল্লাহর সামনেই তো দাঁড় করানো হয়েছে, সেই আল্লাহর সামনে দাঁড়িয়ে আবার প্রশ্ন করা হবে না একবার আল্লাহ কিনা? সেখানে কি আর একটাকেও আছে নাকি? যদি 10টা লোক থাকে, তার ভিতরে যদি তোমার কেউ জিজ্ঞাসা করে 10টার ভিতর তোমার বাপ কে, বা 10টার ভিতর তোমার মামা কে, 10টার ভিতর তোমার চাচা কে, এরকম একটা প্রশ্ন থাকতে পারে। কিন্তু যখন চাচা, মামা, খালু, আব্বা ব্যক্তি আবার একটাই থাকে, তাহলে আবার প্রশ্ন করার দরকার কি তোমার রবকে? সে কিন্তু স্বয়ং একটা আল্লাহ, তো আল্লাহ ছাড়া তার কিন্তু শয়তানও তো নাই। তাহলে এখানে আমার আল্লাহ কিনা, তোমার রব কিনা, এই প্রশ্ন করা মূর্খতা না? এখন যদি তোমাদের জ্ঞান না হয়, কিলা আলিম যেমন কাঁঠাল পাকে না, তোমার জ্ঞান হলো এই কিলা আলু, তোমাদের জ্ঞান হবে না। তাহলে তোমাদেরকে কি বলবো? মূর্খের ধর্ম চর্চা করে এই সমস্ত এজিদ ইসলামরা। আমি মূর্খতার পরিচয় যারা দিচ্ছে তাদেরকে সতর্ক করে দিতে চাই, মৃত্যুর পরপরই আল্লাহর কাছে যে তোমাকে ঈমান পরীক্ষা করার জন্য পায়ে সেজদা দিয়ে ঈমান পরীক্ষা করা হবে। এই পায়ে সেজদার বিষয়টা যারা যারা মেনে নিতে পারে নাই, তারা সেই বিষয়ের প্রেক্ষাপট, সেই সিচুয়েশনটাকে, ঈমানের পরীক্ষার সেই সিচুয়েশনটাকে বিকল্প ধারায় প্রবাহিত করার জন্য, ব্যর্থ করার জন্য এই মান রাব্বুকা মান দীনুকা মান হাযা রাজুলুন এই মূর্খের মতন একটা শয়তানি প্রশ্নপত্র দাঁড় করিয়ে মানুষকে বিপদগামী করছে। এই জন্য আমি বলি, সেদিন আল্লাহর কাছে সবাই একাকী দণ্ডের মারাবে, এটা একটা। আবার হাসরের দিন সমবেত হবে, এটা একটা। তোমরা যেটা বলছো রবের কাছে একাকী, যে রবের সামনে দাঁড় করে পায়ে সেজদা দিতে বলা হবে, সেদিন তারা সক্ষম হবে না। যারা দুনিয়াতে আদম কবে আল্লাহকে সেজদা করে না, তারা সেদিন আল্লাহর পায়ে সেজদা করতে পারবে না। সূরা কালামের 42-43 নম্বর আয়াত। আমি কোরআন গবেষণা করে দেখলাম, সেই আল্লাহর সামনে দাঁড়িয়ে যে যদি কেউ বলে সে কিন্তু আল্লাহ থাকছে, আল্লাহ ছাড়া তার তোমার কেউ এখানে অন্য কোনো অস্তিত্বের প্রমাণ নেই, তাহলে সেই আল্লাহর সামনে দাঁড়িয়ে তোমার আল্লাহ বা তোমার রবকে এই ধরনের প্রশ্ন করি, তো একটা নাদান মূর্খ যে কাফের, সেও তো বলবে ওইটি আমার আল্লাহ। কি মিলন বোঝেন? এখানে যেমন 10টা ফল আছে, ভিতরে আঙ্গুর কোনটা, পেয়ারা কোনটা,
আপেল কোনটা, কলা কোনটা, তরমুজ কোনটা, প্রশ্ন হতে পারে, বিভ্রান্ত হতে পারে যে আমি কলাও চিনি নে, আঙ্গুরও চিনি নে, আপেলও চিনি নে, ভুল করে পেয়ারা কি আঙ্গুর বিলে ফেলবো নে। কিন্তু ফল যখন একটা, তখন তার মানে বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ এক, আমার রব আল্লাহ। সেই আল্লাহর সামনে দাঁড়িয়ে যখন বলা রবকে আমি তো দেখি দেবো, ওইটা আমার রব, কারণ কিন্তু শয়তান নেই। যদি শয়তান থাকতো না হলে বিভ্রান্ত হওয়ার একটা কারণ থাকতো। যেমন এই পৃথিবীতে আল্লাহ সম্পর্কে শয়তান মানুষকে প্রবঞ্চিত করার সম্ভাবনা রয়েছে। সূরা লোকমানের 33 নম্বর আয়াত দেখো, লাইয়া গারনাকুম বিল্লাহি গারুর, সেই প্রবঞ্চক শয়তান তোমাকে আল্লাহ সম্পর্কে প্রবঞ্চিত করতে পারে এই দুনিয়াতে। হয়তোবা এই দুনিয়াতে প্রশ্ন হাসতে পারে, শয়তান আর আল্লাহ পাশাপাশি দাঁড়িয়ে আছে, এর ভিতরে তোমার আল্লাহটা কিটা? এরকম একটা প্রশ্ন করতে যে যদি শয়তানকে আল্লাহ মিলে ফেলি, সেটা আমার ক্ষতির সম্ভাবনা। কিন্তু মৃত্যুর পরে যখন আমি আল্লাহর সম্মুখে দণ্ডায়মান হচ্ছি, তখন তো শয়তান নেই, সেখানে আমার রবকে প্রশ্ন করা মূর্খতার বিষয় না। জি, আমি আজকে শুধু রেগে যাচ্ছি ওই মূর্খদের জন্য, যারা বর্তমান ভার্সিটি থেকে ডক্টরেট ডিগ্রি নিয়ে অনার্স মাস্টার্স পাস করেছে। তাদেরকে জিজ্ঞাসা করো, তারাও বলবে কবরে মৃত্যুর পরে যে ইমান পরীক্ষা করার জন্য মান রব্বুকা, তোমার রবকেই প্রশ্ন করা হবে। এই জন্য আমি বলি, এই সমস্ত মূর্খদেরকে জ্ঞানের চাবুক দিয়ে যদি পিটানো হয়, তাও মনে হয় এদের জ্ঞান ফেরবে না। কোরআনের আয়াতের চাবুক দিয়ে যতবারই পিটাচ্ছিলেন কেন, হ্যাঁ, যেমন একজন গাঁজাখোর, মদখোর, মাতাল, তার যখন জ্ঞান ফেরে না, আমার মনে হয় মিথ্যার শরাব পান করে এরা বিভোর হয়ে গেছে। এদের কোরআন দিয়ে যতই বলা হোক না কেন, এরাই মানবুকা মানদিনুকা এই মিথ্যা থেকে বেরিয়ে আসতে পারছে না। আমি বারবার বলছি, মৃত্যুর পরে পুনর্জীবিত করে আল্লাহর কাছে নিয়ে যাওয়া হবে, সূরা আনামের 34 নম্বর আয়াত। এটা আমার কথা নয়, আল্লাহর কথা। আল্লাহর সম্মুখে দাঁড় করিয়ে তোমাকে ইমান পরীক্ষা করার জন্য পায়ে সেজদা দিতে বলা হবে, সূরা কালামের 42 নম্বর আয়াত। তারা সক্ষম হবে না যারা দুনিয়াতে আল্লাহর পায়ে সেজদা করে নাই। তিনি সেজদার কথা উল্লেখ আসছে। গায়েব জগৎ সম্পর্কে আল্লাহ ছাড়া গায়েবের খবর কেউ জানে না। আল্লাহ বলছে মৃত্যুর পর পরে আল্লাহর কাছে নিয়ে যাওয়া হবে, সূরা নূরের 36 নম্বর আয়াত দিয়ে, কোরআনের ভাষায়। আর তোমরা মানদাব্বুকা মানদিনুকে কথা কোথায় পেলে? বলছে নবী বুঝেছে নবীর কথা। আরে নবী তো ওহী ব্যতীত কোনো কিছু সতর্ক করে না, সূরা আম্বিয়ার 45 নম্বর আয়াত। তাহলে ওহিতে মানদাব্বুকা মানদিনুকে আসে নাই, আর আসলেই তো প্রশ্ন মিথ্যা হয়ে যায় যে আল্লাহর সামনে দাঁড়িয়ে আবার আল্লাহকে ওরা প্রশ্ন করা মূর্খতা না? কাজেই আমি কোরআন গবেষণা করে দেখি যে মান রব্বুকা মান দিনুকা মান হাজা রাজুলুন, এই মর্মে কোরআনে কোনো আয়াত নেই। কেন থাকবে না? কারণ আল্লাহর সম্মুখে দাঁড়িয়ে আল্লাহ কখনো এরকম বলে না তোমার আল্লাহ কিটা, তাই তো সবাই পাশ করে যাবে। শয়তানকে যখন বলা হবে তোমার রবকে, তোমার বইটি তোমার রব, তো পাশ করে যাবে না। ইবলিস আল্লাহকে প্রভু বলে, এমনকি লান্নতি ঘোষণার পরেও বলে, সূরা হিজরের 36 নম্বর আয়াত। এখন আমি যেটা বলি যে এই কোরআনের ভিতরে যে সমস্ত কথা আছে, এইগুলাই হচ্ছে গায়েব জগৎ সম্পর্কে বিশ্বাস করতে হবে। কোরআন বাদে মারব রচিত হাদিস, এজমাকিয়াস ফতুয়া হাদিস দিয়ে মৃত্যুর পরে গায়েব জগৎ সম্পর্কে যারা কিসসা কাহিনী বর্ণনা, কবরে আযাব বর্ণনা করছে, এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন। এই ভিত্তিহীন কথা পরিত্যাগ করে আদম কুমার সেজদাকারী একজন সম্মুখ রাসূলের কাছে বায়াত গ্রহণ করে সেখানে সেজদা ভক্তি দিয়ে যারা ঈমান অর্জন করলো, মৃত্যুর পরে আল্লাহর পায়ে সেজদা দিয়ে তারা জান্নাতে চলে যাবে। আর যারা এখানে সেজদা দিয়ে দেয়নি, তারা সেদিন সেজদা না দিয়ে কাফের হয়ে দোজখে চলে যাবে, হাত কামড়ে বলবে, আফসোস করবে। তখন আফসোস করে আপনি মৃত্যুর পূর্বেই, হ্যাঁ, সেই দিবস আসার পূর্বে তুমি তোমার রবের আহ্বানের সাড়া দিয়ে ওই আদম কবি আল্লাহকে সেজদা করার আহ্বান করে আমার কথা শেষ করে যাই।